নাগরিককে চিন্তা করতে হবে যে মুখ্যমন্ত্রী কে হবে। টাকার দরকার নেই, ছেলেরা আমার বেকার আছে, চাকরি ফাকরি পেলে একটা যথেষ্ট হয়। কর্মসংস্থান নিয়ে আপাতত সেম চিন্তা ভাবনা করিনি, আমরা ওসব নিয়ে ভাবছি না। কিন্তু আমার এখন এই মুহূর্তে দিদিকে যাই। এখনো পর্যন্ত আমি কিছু পাইনি, না যুবসাথী পাচ্ছি, না লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, না আমি কন্যাশ্রী পেয়েছি, কিচ্ছু পাইনি। পড়াশোনা করে চাকরি পাচ্ছি না, এটা খুব একটা দুঃখের ব্যাপার। ওয়েস্ট বেঙ্গলের ইউথ ব্যাঙ্গালোর পুনে এখানে শিফট করতে হচ্ছে। শ্যামলদা অরূপদা আমাদের কাজ করে দেয়, আমাদের কোনো অসুবিধা নেই, লক্ষ্মী ভান্ডার পাই। এখানে যদি কেউ চাকরি পেয়েও যাচ্ছে, দ্যাটস ভেরি আন্ডারপেড। এই যে বিজেপি সরকার থেকে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার, এখনো সেটার কোনো অফিসিয়াল নোটিশই বেরোয়, তাহলে আমরা কি হিসেবে তাকে ভোট দেব? ডলার প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ মধ্য হাওড়ায় আমরা আজ এই মুহূর্তে এসে পৌঁছেছি। ভোটের হাওয়া কোন দিকে, কি বলছেন এলাকার মানুষ, জানবো, কথা বলবো তাদের সঙ্গে। গত টানা 3 বারের বিধায়ক কতটা কাজ করতে পেরেছেন, এলাকার মানুষ তার কাজে কতটা সন্তুষ্ট, এবারেও আবারও কি তার দিকেই হাওয়া বইছে নাকি কোনো রকম অন্য কিছু ভাবছেন সাধারণ মানুষ, কথা বলে নেব। দাদা, প্রথমে আপনার কাছেই জানতে চাইবো যে টানা 3 বার যে বিধায়কের কাজ আপনারা পেয়েছেন, বিদায়ী বিধায়কের কাজে সত্যি কতটা সন্তুষ্ট, অন্তত গত 5 বছরে ঠিক কি কাজ হয়েছে? স্বাভাবিকভাবে যে নর্মাল কাজ, সেই কাজ তো কিছু হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে পরিশ্রুত পানীয় জল, এই জলটা সরবরাহ হচ্ছে না। গত 14 বছর ধরে যে কর্পোরেশন নির্বাচন হচ্ছে না, যার ফলে এলাকার মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। স্থায়ী সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। কি কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন? পানীয় জল ছাড়া যানজটেরও তো একটা বড় রকম সমস্যা রয়েছে। কিসে? যানজট। যানজটের সমস্যাটা এখন তেমন কিছু নেই, তো মূল প্রবলেম হচ্ছে স্থায়ী সমস্যার সমাধান। কারণ ধরুন প্রায় 70% মানুষ যারা দিনমজুর, অটো চালায়, টোটো চালায়, রাজমিস্ত্রির কাজ করে, তারা সারাদিনে যা উপায় করে আর তার সংসার চালাতে প্রতি মাসে যে মিনিমাম খরচা, ধরুন ঘর ভাড়া 3000 টাকা, গ্যাস 1000 টাকা, বিভিন্ন জিনিসপত্রের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এইসব সমাধানের ক্ষেত্রে যে স্থায়ী সমস্যার সমাধান, কারখানা যে দীর্ঘদিন ধরে সব বন্ধ হয়ে আছে, জুট মিলগুলো যে বছরে 2 মাস চলছে, বাকি সব সময় বন্ধ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে দিনমজুরদের সমস্যার, স্থায়ী সমস্যার কোনো সমাধান হয়নি। এটাই হচ্ছে মূল সমস্যা। দিদি, আপনার কাছে একটু জানতে চাইবো যে এলাকায় বেশ কিছু সমস্যা তো আছে, এবং যখন ভোট দিতে যান নিঃসন্দেহে সেই সময় কিছু বিষয় মাথায় থাকে যেটার ওপর বিবেচনা করে ভোট দেন। এবারে যখন ভোট দান করবেন তখন ঠিক কোন বিষয়গুলো, কোন ইস্যুগুলো সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আপনার কাছে, কি ভাববেন? প্রথম কথাই ভাববো যে চাকরিটা নেই, একদমই পড়াশোনা করে চাকরি পাচ্ছি না, এটা খুব একটা দুঃখের ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাঘাট যানজট তো বটেই, ট্রাফিকটা যদি ভালো হতো সুবিধা হতো, কারণ অ্যাম্বুলেন্সগুলো যখন গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকে ওনারা যেতে জায়গা পান না। ইটস কোয়াইট ন্যাচারাল। রাস্তা পরিবর্তন করতে গেলে নিজেদের সচেতনতা দরকার। বিধায়ক যেই হোক, আমার সেটা নিয়ে কোনো দাবি বা কোনো কথা নেই। নিজেদের যদি আমরা রেকটিফাই করি, সেটা হলেই সবটা সম্ভব হয়। আমরা নিজেদের দোষগুলো দেখি না, অন্যের দোষে ফোকাস করি। নিজেদের সংশোধন হওয়া আগে দরকার, তারপর আমরা অন্যের দোষটা দেখবো। পানীয় জলের একটা সমস্যা তো রয়েছে, সত্যি কতটা অসুবিধা ফেস করতে হয়? পানীয় জলের অসুবিধা আমি সেভাবে এখনো ফেস করিনি। আমার এটা আমি ফেস করিনি, আমি কিভাবে বলবো, মোটামুটি সব এই সমস্যাটা আমি ফেস করিনি। আমি চলে যাব দাদা আপনার কাছে। স্থায়ী যে সমস্যাগুলো রয়েছে তার একটা মানে স্থায়ী সমাধান দরকার, উনি যেরকম বললেন, তার মধ্যে পানীয় জলের একটা সমস্যা, এবং সত্যি তো এখানে বিভিন্ন কলকারখানা শাটডাউন। কি ধরনের সমস্যার সমাধান আপনারা চাইছেন? গত 3 বারের বিধায়কের কাজে কতটাই বা সন্তুষ্ট? সন্তুষ্ট মানে আমরা চাই যেই আসুক, যে পার্টি আসুক, আমরা চাই আমাদের কিছু জিনিস আছে, যেমন কাজের বিষয়, হ্যাঁ, কাজটা একদমই নেই, কোনো কাজই নেই। কর্মসংস্থানের কথা বলছেন? কর্মসংস্থান অতি অবশ্যই দরকার। জলের অভাব, খুবই অভাব, জল পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় জল পাওয়া যায়, না টিপলেও, হ্যান্ডপাম্পের না টিপলেও জল বেরিয়ে আসে।
এক এক জায়গায় জল একদমই নেই। যে অনেকেই বলবে জল আছে, যে পাচ্ছে বলছে আছে, যেমন আমি পাচ্ছি না, আমি তো পাচ্ছি না, আমি কি করে হ্যাঁ বলবো? জল একদমই নেই। হ্যাঁ, তারপরে এই দুই একটা জিনিসের সমাধান করলেই আমাদের হবে। রাস্তা খুললে রাস্তা ঠিক মতন সারানো হচ্ছে না, টাইমলি হচ্ছে না। যখন খুব লোকের চাপ আসছে তখন কোনো রকম তাপ পিছিয়ে চলে যাচ্ছে। যেই আসুক সে যেন এইসব দায়িত্বগুলো নেয়, এইটুকু আমি বলতে পারি। এই যে পানীয় জলের সমস্যার কথা বলছেন, জল কি কিনে খেতে হচ্ছে? জল অতি অবশ্যই, আমি তো কিনে খাই। আজকে প্রায় 13-14 বছর হয়ে গেল আমি জল কিনে খাচ্ছি। আমি কিনে খাচ্ছি, আমার সংসার যে পয়সা রোজগার তাতে আমার চলে না, কিন্তু আমার জল কিনে খেতেই হবে, নাইলে পেটের রোগ। অল্প খাবার দাবার অল্প খেয়ে জলটা আমাকে অতি অবশ্যই কিনে খেতে হচ্ছে, এইটুকু আমি। একেবারে বেসিক নিড পানীয় জলের একটা সমস্যা রয়েছে এলাকার মানুষ বলছেন। কোথাও কোথাও হয়তো সেই সমস্যার সমাধান হয়েছে, কিন্তু সার্বিকভাবে পানীয় জলের একটা বড় সমস্যা, জল কিনে খেতে হচ্ছে। দিদি, আপনার কাছে জানতে চাইবো কতটা সমস্যা ফেস করছেন পানীয় জল নিয়ে? না, অনেকটাই সমস্যা করতে হচ্ছে, কিন্তু জলটা তো খুব বেরোচ্ছে না, আসছে না। জলে পোকা নোংরা এগুলো তো আর খাওয়া যায় না, রোগ জীবাণু আরো বেশি যায়। কিন্তু আমাদেরও জল কিনেই খেতে হয়, আমরাও জল কিনেই খাই। ভোট তো দিচ্ছেন, ভোট দেওয়ার সময় মানে বেশ কিছু বিষয় তো মাথায় থাকে। ঠিক কি কি চিন্তা ভাবনার কাজ করবে ভোট দেওয়ার সময়, যে বিষয়গুলো আপনারা চান অন্তত আপনাদের এলাকায় আগামী 5 বছরে হোক? আমরা চিন্তা ভাবনা করছি একটা ভালো কাজকর্ম আসুক, বা নিজেদের একটা বাড়ি ঘর তোর হোক। এইসব ছেলে মেয়েরা পড়াশোনা করে গ্র্যাজুয়েশন বিএ পাস করে ঘরে বসে আছে, একটা চাকরি বাকরি আসুক, এইসব একটু চিন্তা ভাবনা করছি। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছে, চাকরি পাচ্ছে না, এর পায়ে ধরা তার পায়ে ধরা করতে হচ্ছে। তো যেই আসুক সে যেন এইসবগুলো একটু দেখে, যেই আসুক। দাদা, সত্যি গত 3 বারের বিধায়ক কতটা সন্তুষ্ট, তার কাজে কি কি দরকার বলে মনে করছেন? প্রত্যাশা কি পূরণ হয়েছে? দেখুন, একটা কথা বলি, সব প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব নয়। তবে আমি যেটুকু জানি, আমি একটা পলিটিক্যাল ব্যাপারের মধ্যে আমিও জড়িত আছি, তাতেও আমি দেখেছি যে বিশেষ করে অরূপ রায় মহাশয়, ওনার কাছে গেলে মানুষ ফিরে এসছে। যেটা ওনার পড়ার মতো নয়, যদি না পারে, বা ধরুন সেটা কাউন্সিলরকে দিয়ে যদি হয়, তাহলে কিন্তু সেই কাজটা যদি না হয়, সে না করলেও সমস্ত কাজ কিন্তু উনি করেন, এবং আমরা গিয়ে কিন্তু সেটা তার প্রমাণ পেয়েছি। মানে সুযোগ সুবিধায় কোনো রকম সমস্যায় পড়লে বিধায়কের কাছে পান? একদম একদম, আমরা বাড়িতে গিয়ে পাই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা কথা বলছি, যেটা কথা হচ্ছিল পানীয় জল নিয়ে। পানীয় জল নিয়ে আমাদের এই জায়গাটা সমস্যা আছে, এবং জলে সত্যি নোংরা জল কিছু হচ্ছে, বা সব ঠিক আছে, সব কিছু একসঙ্গে সম্ভব নয়। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে সব স্থানীয় সব জায়গায় কিন্তু একইভাবে জল আসছে না। কিছু কিছু জায়গায় আপনার পাইপের গন্ডগোল হোক বা যে কোনো কারণে হোক, একটা কিছু গন্ডগোল আছে, যে কারণে এটা হচ্ছে, এবং বিগত বিভিন্ন ধরনের সমস্যাও আছে। তার কারণ হচ্ছে কর্পোরেশন ইলেকশনটা হয়নি, বেশ কিছু কাজে যার জন্য বাধা হচ্ছে। যে কাজগুলো যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু আগামী দিনে জল পাওয়াটা, কারণ জল তো আমাদের একটা সময় ছিল আমরা পাইপ ঢুকিয়ে মুখ দিয়ে টেনে মায়েরা বোনেরা সবাই জল নিত, এবং রাস্তায় ভর্তি হয়ে থাকতো এখানে। সেই জিনিসটা কিন্তু এখন নেই। যেটা আছে সেটা বলবো যে জলটা সত্যি পরিশ্রুত জল হিসাবে কিন্তু খুব ভালো হচ্ছে না এইটুকু এই ওয়ার্ডের মধ্যে। বাট আপনি এইটুকু বলতে পারি যে সাধারণ জল যেটা, ধরুন এই জলটা নিয়ে আমি দেখাবো। দাদা, আপনি তো পানীয় জল নিয়ে যাচ্ছেন, অর্থাৎ পানীয় জলের একটা সমস্যা রয়েছে। পানীয় জলের সমস্যা বলতে কি, এটা বরাবর ছিল, তবে রিপেয়ারিং এর কথা উনি যে বলছিলেন, যেখানে আমরা খবর দিই সেখানে কিন্তু তুরন্ত কাজ করে। এখানে যখন কর্পোরেশনের কোনো ভোট হচ্ছে না, অর্থাৎ কাউন্সিলর এখানে নেই, এক্স কাউন্সিলর যারা আছেন তারা নিয়মিত কাজকর্ম করছেন। দিনে 2বার থেকে 3বার ময়লা তোলা হয়, পরিষ্কার করা হয়, যথেষ্ট চেষ্টা করছে। আগে চিন্তা ভাবনা করতে হবে, মানে নাগরিককে চিন্তা করতে হবে যে মুখ্যমন্ত্রী কে হবে, যাকে মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা গণ্য করবেন সে সঠিক কিনা, আর যিনি আছেন তিনি সঠিক কিনা। এই চিন্তা ভাবনাটা কিন্তু মানুষের, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নিজেকে মনে করছেন, তিনি যোগ্য কিনা সেটা বিচার করতে হবে, তাই না? আমরা আরো মানুষের সঙ্গে কথা বলবো। দিদি, লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। কি করেন টাকাটা দিয়ে? মানে কতটা সুবিধা হয় সেই টাকাটা?
হয় সুবিধা কিছু হলেও তো হয় লক্ষ্মী ভান্ডারে, তো সংসারেই কাজে লাগে। কেন হাজবেন্ড সেরকম তো কাজ করে না, সেই রকম এতেই সংসারে চালাতে হয়। বাড়িতে কেউ যুবসাথী পায়? যুবসাথী না, যুবসাথী কেউ পায় না, সেরকম বয়স নেই যুবসাথী করা। এই যে বললেন মানে বাড়িতে সেইভাবে কাজ নেই, মানে হাজবেন্ডের কর্মসংস্থান সেটাও কি চিন্তায় রাখে? সেই কর্মসংস্থান নিয়েই বা কি দাবি রাখছে? আজ আছে কাল নেই, এই রকম একটা চিন্তা ভাবনা আছে। মানে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতেই মানে কাজের কোনো পরিস্থিতি ভালো না, বেতনও সেরকম দেয় না, কম বেতন দেয়। দাদা আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, এডুকেশন সম্পর্কে দু চারটে নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। প্র্যাকটিক্যালি সরকারি এডুকেশন ব্যবস্থাটা যে প্রাইমারি, এটা প্রায় ধ্বংস হয়ে গেছে। সমস্ত সরকারি স্কুল প্রায় বন্ধ, যার ফলে বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনার এই যে ব্যাপক খরচা, এটা 80% মানুষের কাছে নেই, সম্ভব হচ্ছে না। স্কুল, প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি সব বন্ধ হয়ে গেছে। সুতরাং একটা দেশে, রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, যাকে আমরা জাতির মেরুদণ্ড বলি, সেটা যদি ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যায়, এটা আমাদের রাজ্যের পক্ষে খুব ক্ষতিকারক। প্রশাসক মন্ডলী বসিয়ে পুরো পরিষেবা দেওয়া হচ্ছে এবং 2013-র পর তারপরে নির্বাচন হয়নি। কি মনে করেন, মানে কত দ্রুতই নির্বাচন দরকার অন্তত এলাকার উন্নয়নের স্বার্থে? এলাকার উন্নয়নের জন্য দ্রুত নির্বাচন দরকার। প্রশাসক দিয়ে এত বড় কর্পোরেশন এলাকার সমস্যার সমাধান করা কোনো মতেই সম্ভব না। হ্যাঁ, কারণ একজন প্রশাসক একটা চেয়ারে বসে এই গোটা কর্পোরেশনের এই যে ওয়ার্ড 50টা, সেই ওয়ার্ডের সমস্যার সমাধান করা প্রশাসকের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। এটা দ্রুত নির্বাচন হওয়া দরকার। আরো কিছু মানুষ রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দিদি, এলাকায় ঠিক কি কি কাজ পেয়েছেন? গত 5 বছরে যা কাজ পেয়েছেন বিধায়কের থেকে সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, বলার কি বলবো, কি আর বলবো, দেখছো তো দেশের কি অবস্থা, কি আর বলবো। এলাকায় যা যা কাজ হয়েছে তাতে কি প্রত্যাশা মিটেছে? যে প্রত্যাশা নিয়ে গতবারেও ভোট দিয়েছিলেন। পানীয় জলে অনেকের সঙ্গে কথা বলছিলাম, বলছেন পানীয় জলের একটা সমস্যা, বাড়ির একেবারে অন্দরমহল সামলাতে হয়। সত্যি পানীয় জলের পেছনেও কি প্রতি মাসে একটা বড় টাকা বেরোচ্ছে? আর কি বলবো, যাও বলছি, তুমি যা বলছো সেটাই ঠিক, আর কি বলবো। অর্থাৎ পানীয় জলের সমস্যা রয়েছে এবং খুব স্বাভাবিকভাবে বাড়িতে প্রতি মাসে যে হেসেলের খরচ, সেখানে কিন্তু এই পানীয় জলের জন্য বাড়তি একটা টাকা ধরে রাখতে হচ্ছে। সেই সমস্যার সমাধান চান। আমাদের সঙ্গে রয়েছে, প্রথমবার ভোট দেবে। ইয়েস। আচ্ছা, তো প্রথমবার ভোট দেবে সবসময় মানে একটা এক্সাইটমেন্ট, এবং এবারে ভোট দেওয়ার সময় একেবারে ইয়ং জেনারেশন জেনজি কি কি মাথায় থাকবে? ডেভেলপমেন্ট অ্যান্ড কারাপশন যাতে না হয়, অল দ্যাট থিংস। ডেভেলপমেন্টের কথা তুমি বললে, তুমি ছোট থেকে নিশ্চয়ই এই মধ্য হাওড়াতেই বড় হয়ে উঠেছো এখনো পর্যন্ত। মানে সত্যি কতটা চেঞ্জেস এসছে? অন্তত গত 15 বছরে একই বিধায়ক তোমরা পেয়েছো, যে কাজ এখানে হয়েছে, সন্তুষ্ট? হ্যাঁ, কাইন্ড অফ সন্তুষ্ট, বিকজ হ্যাঁ আগে তো লাইক লাইটস वगैरह এখানে অতটা ছিল না, এখন তো অনেকটাই হয়েছে। ডেভেলপমেন্ট, রাস্তাঘাট অনেকটা, বাস স্টপ থেকে কানেক্টিভিটি এখানে, তো ট্রান্সপোর্টেশন ভালো, এভরিথিং অ্যাভেলেবল আছে, যেমন যদি ক্যাব অ্যান্ড ব্লিঙ্কিট, এভরিথিং, হোম ডেলিভারিজ, সো স্যাটিসফাইড কাইন্ড অফ। যিনি জিতুক না কেন, নতুন যিনি বিধায়ক হবেন তার কাছে আগামী 5 বছরের জন্য ঠিক কি দাবি থাকবে, কি চায় এলাকার জন্য, কি প্রত্যাশা থাকবে? হ্যাঁ, যাতে ডেভেলপমেন্ট তো হোকই, যে রাস্তা যখন হয় তৈরি হয় বারবার ওইটার মানে তৈরি হওয়ার পরে মনে পড়ে যে পাইপলাইন ঢোকাতে ভুলে গেছে, সো ওই সব জিনিস যাতে না হয়। আর মানে সরু রাস্তা এবং সেখানে বারবার রাস্তার কাজ যদি হয়, রাস্তা ভাঙা, সেখানে একটা সমস্যা ফেস করছো তোমরা। সমস্যা, আর বৃষ্টি হলে জল যেটা জমে যায়, ওইটা একটা প্যাথেটিক ব্যাপার,
সো ওইসব আমি এমপ্লয়মেন্ট এবং যুবসাথী নিয়ে আসবো তোমার কাছে, তার আগে আরেকজন আমাদের সঙ্গে রয়েছে। দিদি, এলাকায় গত 5 বছরে যে কাজ হয়েছে বা বিগত 15 বছর ধরে যে বিধায়ককে পাচ্ছেন তার কাছে কতটা সন্তুষ্ট? খুবই সন্তুষ্ট, খুবই ভালো কাজ করছেন উনি, ওনার কাজকর্ম খুব ভালো, আমাদের খুব ভালোও লাগে, উনি কাজকর্ম খুব ভালো দেখাশোনা করছেন। এর থেকে আর বলার কিছু নেই। মানে যেভাবে আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে তো ইলেকশন মানে পুরো বোর্ডের যে কাজটা সেটা ইলেকশন না হওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে, তো সেটা কি চাইছেন দ্রুত যদি সেই নির্বাচন হয় তাহলে সমস্যা আরো সমাধান হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের দিদি থাকুক, আমরা চাই আমাদের দিদি থাকুক, খুব ভালো লাগবে। আমাদের দিদি আমাদের অনেক পাশে আছে, অনেক কাজ করে দিচ্ছে আমাদের। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান, সুবিধা হয়? কিছু সুবিধা হয়, আমাদের অনেক সুবিধা হয়, আমাদের দিদি থাকুক পাশে, আমরা চাই আমাদের দিদি থাকুক। বিজেপিও তো বলছে যদি ক্ষমতায় আসে তাহলে সেই সংখ্যাটা 1500 থেকে বেড়ে 3000 হবে, তাতে কি আরেকটু বেশি সুবিধা হবে? আমরা দিদিকেই চাই, আমার দিদিকেই চাই। আর যুবসাথী বাড়িতে কেউ পায়? কর্মসংস্থান নিয়ে কি বলবেন? না, কর্মসংস্থান নিয়ে আপাতত সেরকম চিন্তা আমরা করিনি দিদি, কিন্তু এখন আমরা ওসব নিয়ে ভাবছি না, কিন্তু আমরা এখন এই মুহূর্তে দিদিকে চাই, দিদি না হলে আমরা অপারক। বেশ, আমি জানতে চাইবো তোমার কাছে যে একেবারে জেনজি মানে সেক্ষেত্রে কর্মসংস্থান এমপ্লয়মেন্ট কতটা তোমাদের কাছে একটা বড় ইস্যু, বড় ফ্যাক্টর? খুবই বড় ফ্যাক্টর, বিকজ টকিং ফ্রম আ ভেরি নিউট্রাল ভিউ, তো আপনারা বুঝতেই পারছেন যে ওয়েস্ট বেঙ্গল ইজ somewhere lacking behind for employment, so ওইটা একটু যদি ভালো হয় then it will be great for us, because কি সবাই এখন ওয়েস্ট বেঙ্গলের ইউথ ব্যাঙ্গালোর পুনে এখানে শিফট করতে হচ্ছে, রিলোকেট করতে হচ্ছে, ওই সব যাতে না হয়। অ্যান্ড ইভেন এখানে যদি কেউ চাকরি পেয়েও যাচ্ছে দ্যাটস ভেরি আন্ডারপেড, সো ওই সব যেন না হয়, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আরো একটা বিষয় আমি নারী নিরাপত্তা নিয়ে জানবো, কারণ গত কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি যে আরজি করের ঘটনার পর প্রতিটি জায়গার মানুষই কিন্তু সেই প্রতিবাদে পা মিলিয়েছিল, কি বলতে চাইবেন? হ্যাঁ, তার সেফটি সিকিউরিটি নিয়ে তার আগে তো খুবই সেফ লাগতো, বাট বোঝা যায় না কার মনে কি চলছে, তো হ্যাঁ সেফটি কনসার্ন একটু আছে যে কি হবে কি হবে না, তো ওইটাও আছে যে ওইটাও একটু ঠিক হোক এখানকার, বিকজ কলকাতা ওয়াজ রিয়েলি সেফ, ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, বাট দেন ওইটা হয়ে গেল ওই ইনসিডেন্টটা, সো ওইটার জন্য একটা খুবই আপসেট ব্যাপারটা আছে, সো ওই সব যেন না হয় আর এনি ফার্দার ইন দ্য ফিউচার। দিদি, এলাকার কাজে কতটা সন্তুষ্ট? মোটামুটি ভালো আছে, মানে যা যা প্রত্যাশা নিয়ে গতবারে ভোট দিয়েছিলেন পূরণ হয়েছে? পানীয় জলের সমস্যা বলছে অনেকে রয়েছে, রাস্তার যানজটের একটা সমস্যা বলছে অনেকে রয়েছে, আপনার কি মত? সে তো আছে, জলেরও নেই, রাস্তাও ঠিক করে বানায়নি, কোনো সন্তুষ্ট সেরকম হয়নি, এবার যে আসবে সেটা বলো ভালো করে, আমাদের দেখে গরিব মানুষদের আর কিছু করার নেই। জল কি কিনে খেতে হচ্ছে? কিনে খেতে হচ্ছে জল, সেটা তো একটা বাড়তি খরচ। সে তো আছে, আগে তো জল কেনা হতো না, এখন তো জল কেনা হচ্ছে, তার মধ্যে রাস্তায় এই বৃষ্টি পড়লেই পুরো রাস্তায় জল জমে যাচ্ছে, রাস্তা সেরকম ভালো নেই, এইসব চলছে। কোনো সুযোগ সুবিধায় বিধায়ককে ডাকলে কাছে পান, মানে কোনো সমস্যা নিয়ে গেলে তাকে কাছে পান? না না, কোনোদিন পাইনি, সেরকম সমস্যা আমাদের হয়নি, আর কোনোদিন ডাকাও হয়নি। আমরা পাই কাজ, আমরা অরূপ জায়গায় গেলে আমরা কাজ পাই, শ্যামলদা অরূপদা আমাদের কাজ করে দেয়, আমাদের কোনো অসুবিধা নেই, লক্ষ্মী ভান্ডার পাই, কোনো অসুবিধা নেই। লক্ষ্মী ভান্ডার আমরাও পাই, এইটাই আমাদের কোনো যথেষ্ট আছে অসুবিধা মেয়েদের নেই। পক্ষে। সুবিধা হয় লক্ষ্মীর ভান্ডারে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেলে মেয়েদের হাত খরচা বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা। লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পাচ্ছেন, বিজেপি বলছে ক্ষমতায় আসলে পরে তারা 3000 টাকা দেবে, কি বলবেন? সেটা কি করে জানবো ওরা দেবে কি দেবে না, কে আসবে না, আমাদের টাকার দরকার নেই, ছেলেরা আমার বেকার আছে, যদি না চাকরি ফাকরি পেলে একটা যথেষ্ট হয়, 1500 টাকা দিয়ে আমাদের সংসার চলবে না, কিন্তু ছেলেরা কর্মসংস্থান সেটা তাহলে দরকার, হ্যাঁ, সেইটা দরকার আছে। এলাকায় যিনি বিধায়ক হোক না কেন আগামী 5 বছরের জন্য তার কাছে কি প্রত্যাশা থাকবে এলাকার মানুষ হিসাবে? না, থাকবে, যে আছে সেই থাকবে। অরূপ রায় কি কি চান এলাকায়, আর কি কি কাজ হোক, কি চান? এলাকায় কাজ ভালো হচ্ছে, কাজ ভালো হবে, ও আর অরূপ রায় থাকলে কাজ ভালো হবে, কাজ ভালো হবে, অরূপ রায় থাকলে কাজ ভালো হবে, কাজ ভালো হচ্ছে, কোনো অসুবিধা নেই, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর আমার যে শ্যামলদা আছে, অরূপ রায় আছে, আমরা যখনই যাই তখনই বিপদ আপদে কাজ করে দেয়, কোনো অসুবিধা নেই, আমাদের শ্যামলদা কাজ করে।
এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, তারপরে কর্মসংস্থান বলো বা যুবসাথী পাও কিনা, মানে কি কি জিনিস মাথায় থাকবে ভোট দেওয়ার সময়? কোন পার্টি কি করছে সেটা তো আমাকে ফার্স্ট দেখতে হবে। এখনো পর্যন্ত আমি কিছু পাইনি, না যুবসাথী পাচ্ছি, না লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, না আমি কন্যাশ্রী পেয়েছি, কিচ্ছু পাইনি। মানে ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি। এই যে দুয়ারে সরকার এত প্রকল্প হয়, সেখানে ফর্ম জমা দাওনি? ফর্ম জমা দিয়েছি আমি, এই রিসেন্ট যেহেতু আমার 25 বছর হয়েছে আমি জমা করে এসেছি। এখনো পর্যন্ত আমি লক্ষ্মী ভান্ডারের কোনো মেসেজও পাইনি, কিছু না। যখন আমার 18 বছরে আমি কন্যাশ্রী করি, দুবার জমা দিয়েছি, একটা স্কুল থেকে একটা কলেজ থেকে, আমি পাইনি, ওটাতেও পাইনি। তাহলে আমি কি হিসেবে কি দেবো? চাকরির তো কোনো এই নেই, আজকে আমার 25 বছর পরে একটা চাকরি আমি পাইনি। তাহলে আমাকে দেখতে হবে কোন সরকার কি করছে। এত যে আমরা করছি, আমরা যেই পার্টিকেই আমরা দিই, কিন্তু আমার তো একটা ফলাফল তো থাকবে। আমি এই পার্টিকে নিয়ে আসবো, আমি একটা এই করবো। বিজেপিকে নিয়ে এলে বিজেপি, এই যে বিজেপি সরকার থেকে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার, এখনো সেটার কোনো অফিসিয়াল নোটিশই বেরোয়, তাহলে আমরা কি হিসেবে তাকে ভোট দেবো? আমার যে দেখছে আমি তাকেই ভোট দেবো না। এলাকায় কি কি ধরনের সমস্যা ফেস করো? এলাকায় বলতে গেলে একটা দরকারি, যদি আমার দরকার, ধরুন আমি এখানে বসবো, আমার বাবার থ্রু থেকে আমি বলছি আমি এখানে বসবো, আমি মানে সমিতি বলেছি, ওখানে বলেছে আমাকে 5000 টাকা দিতে হবে। কোনো কি সম্ভব কারোর পক্ষে? একটা মধ্যবিত্ত, সেই সময় আমার বাবার কাজ চলে গেছে। আমি সমিতিকে গিয়ে বললাম যে আমাকে একটা বসার সুযোগ করে দিন। উনি বললেন যে 5000 টাকা দাও, তবে আমি বসতে দেবো, নাহলে আমি। কারা চাইছে এটা? বাজার কমিটির যে হেড, উনিই বলেছে যে 5000 টাকা দাও, তবে আমি বসতে দেবো, নাহলে দেবো। একটা এখনো পর্যন্ত ব্যবস্থা করেই দেয়, তাহলে কি বলবো? এটা তো আমাদের মানে যারা কমিটিতে আছে তাদের তো হেল্প তো দরকার আমাদের। তারা যদি এরকম টাকা নিয়ে কাজ করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমাদের মতন মানুষগুলো যাবে কোথায়? যেই জিতুক, নতুন যিনি বিধায়ক হবেন, কি চাওয়া পাওয়া থাকবে তার কাছ থেকে? তার কাছ থেকে চাওয়া এটাই থাকবে, যাতে আমাদের সাধারণ মানুষকে ভালোভাবে দেখেন, ভালোভাবে গাইড করেন, আর মানে সবার দুঃখে প্রবলেমে পাশে থাকুন। একটা সময় কলকাতা এবং হাওড়াকে বলা হতো টুইন সিটি। সেই বৃহৎ জেলা হাওড়ার অন্যতম কেন্দ্র মধ্য হাওড়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করলাম এবারে এই মধ্য হাওড়ায় ভোটের হাওয়া ঠিক কোন দিকে। এলাকার মানুষজন তারা গত 3 বারের বিধায়কের কাজে কতটা সন্তুষ্ট, নাকি নতুন বিধায়কের কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা তারা রাখছেন। বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এলাকায় এখনো বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে পানীয় জলের সমস্যা অন্যতম। এবং প্রত্যেকেই চাইছেন যিনি জিতুক না কেন, নতুন বিধায়ক হয়ে আসার পর অন্তত সাধারণ মানুষের এই সমস্যাগুলোর দিকে ফিরে তাকাক এবং আক্ষরিক অর্থেই সেই সমস্যার সমাধান হোক। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অর্পিতা দাওয়াল।